আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নর্মালি যদি তোমাদের বলি, আমার ইনবক্সে অনেকগুলো কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া এখন থেকে শুরু করলে পারবো কিনা। ওকে, সো এটা বলার আগে আমি জাস্ট তোমাদের একটু কথা বলি। আমি চিন্তা করছি তোমাদের মানে সোসাইটির বিভিন্ন মিথ থাকে বা তোমাদের মাঝখানে বিভিন্ন উল্টাপাল্টা ভয় থাকে। উল্টাপাল্টা মাঝে মধ্যে মাথায় কিছু ঢুকানো হয়, মাথায় মাঝে মধ্যে গুজব ঢুকানো হয়, এই হয় তোমরা নিজেরা বেশ কিছু উল্টাপাল্টা কাজ করো বা নিজেরা ওভার থিঙ্কিং করো, যাই করো না কেন। তো এগুলো নিয়ে বিভিন্ন তোমাদের সমস্যা অ্যারাইজ করে, এবং এই কমন জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করছি আলাদা করে ছোট ছোট ভিডিও। নট লাইক এটা স্ট্র্যাটেজি কোনো একাডেমিক ওয়াইজ, রাদার এটা বলতে পারো আমাদের মাইন্ডসেট ওয়াইজ যে ভিডিও, ওইগুলা যে কীরকম আসলে মাইন্ডসেটটা হওয়া উচিত, আসলে কি তুমি যেটা চিন্তা করছো সেটা আসলে ঠিক কিনা। ওকে, সো ওই রিলেটেড বিভিন্ন কথাবার্তা বলবো। তো আজকের ওই ভিডিওটা আজকের ভিডিওটা তোমার এখন থেকে শুরু করলে পারবো কিনা। শুরু করার আগে আমি জাস্ট তোমাকে নর্মালি একটা কনটেক্সট বুঝাই, একটা কনটেক্সট দিয়ে একটা কাহিনী শুনো, তারপর তুমি আমার বলো। ধরো তোমার দুইটা কেস হইতে পারে। একটা তোমার জিপিএতে 2 বা 3 কাটলো জিপিএর কারণে, বা একটা কেস হইতে পারে যে তোমার এখনো সিলেবাস বাকি আছে। ওকে, এখন তোমার সিলেবাস বাকি আছে। আমি সাপোজ ধরলাম তোমার এক্সামের 2 মাস আছে, তোমার সিলেবাস এখনো 50% বাকি আছে, মাত্র 50% পড়ছো। এখন তুমি আমাকে আস্ক করতেছো, ভাইয়া এখন থেকে পড়লে হবে কিনা। ওকে, ধরো আমি তোমাকে বললাম না, হবে না, না এখন থেকে পড়লে হবে না। যারা কম্পিটিশনে আছে, তুমি এদের সাথে অনেক পিছিয়ে গেছো, তোমার এখন আর পড়ালেখা করার দরকার নেই। ওকে, তারপরে তুমি কি করলা? তারপরে তুমি ওকে ঠিক আছে, ভাই বলছে, আমি ভাইয়ের কথা বেদ বাক্য বলে মাইনে নিচ্ছি, তাহলে এখন কি, এখন আমি আর পড়ালেখা করবো না। ধরো বললাম এইটা। এখন তুমি এই বছর গেল, সমস্যা নাই। তুমি ধরো এই বছর তোমার ফ্রেন্ডরা যখন চান্স পাইলো, বা ধরো পরের বছর তোমার জুনিয়ররা যখন চান্স পাইলো, বা ধরো কয়েক বছর পরে তোমার পরিচিত কেউ যখন চান্স পাইছে। ওকে, তখন তোমার কেমন লাগবে? তখন তোমার মনে একটা কথা সবার আগে আসবে, ওই দিন যদি ভাইয়ের কথা না শুই না আমি ওই টাইম থেকে পড়ালেখা স্টার্ট করতাম, তাইলে আমার জন্য যদি হইতো কিছু একটা। আমি কথা বুঝাইতে পারছি? তুমি লাইফে সবচেয়ে বড় যেই সমস্যায় পড়বা সেটা আফসোস নামক একটা সমস্যা, এবং তোমার বারবার মনে হবে যে আমি ওই টাইমে কেন পড়ালেখা করলাম না, বা ওই টাইমে কেন আমি স্টার্ট করলাম না, কেন আমি হতাশায় পড়ছি, কেন আমি হা হুতাশ করছি, কেন আমি ভাইদের কথা শুনি না যে ভাইরা আজ করতে গেছে, ভাই পড়ালেখা করলে হবে কিনা। বুঝতে পারছি আমি? সো আমার এতক্ষণ কথা বলার একটা মূল কনটেক্সট যে আফসোস নামক জিনিসটা খুবই খারাপ, এবং আফসোস তুমি যদি 2 বছর পরে করো, তোমার কাছে মনে হবে ইস করতাম, ইস পারতাম, ইস পারতাম। এই আফসোসটা সবসময় থাকে। যদিও এটা ট্রু যে মেডিকেলে আসলে বা অন্য কিছু আসলে তোমার লাইফ সেট হয়ে যাবে, দ্যাটস নট ট্রু, কারণ তুমি অন্যান্য জায়গা থেকে অনেক বেটার করতে পারবে। এটা অবশ্যই ট্রু। মানুষের প্রত্যেকটা জায়গার ভালো করার জায়গা আছে। নট লাইক এখানে আসলে তোমার জীবন স্বর্গ হয়ে যাবে, এরকম না। বাট ঘটনা তোমার মনের মধ্যে একটা সামান্য আফসোস থেকে যায়, তুমি যতই ভালো থাকো না কেন লাইফে, ঠিক আছে? 2 বছরের একটা ড্রিম যখন ভাঙে, ওইটা একটা কষ্ট থ্রু আউট লাইফ বা একটা টাইম পর্যন্ত থেকে যায়। বুঝতে পারছো? তাহলে তুমি কেন এই রকম একটা আফসোস কেন নিবা? তো এই জন্য আমি বলি যে তোমার কাছে যদি কখনো এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করে যে আমার এখন থেকে পড়লে হবে কিনা, তুমি এইটা চিন্তা না করে তুমি এখন থেকে পড়া স্টার্ট করো। তোমার যদি পড়া বাকি থাকে, তুমি অন্যদের চাইতে বেশি পড়া পড়বা। তোমার যদি পড়া বাকি থাকে, তুমি কত ঘন্টা না, তুমি আসলে ডিফাইন করবা যে আচ্ছা আমি স্ট্র্যাটেজি বানাইছি যে আচ্ছা এইগুলো এগুলো হবে, স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমাদের হেল্প করতে পারি, ঠিক আছে? আর এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটু বলি, স্ট্র্যাটেজি যেটা বলা হয়েছে তোমাদের, সেটাও কিন্তু সবসময় মানবা না। এটা আমি বলি বা যেই বলুক না কেন, আমি কিন্তু দেখবে আমি বিভিন্ন ভিডিওতে তোমাদের বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজি বলি। আমি জানি প্রত্যেকটা পার্সন এক না, প্রত্যেকের স্ট্র্যাটেজি একরকম হবে না। ওকে, তাই স্ট্র্যাটেজি যখন কারো কাছ থেকে শুনবা, টিপস শুনবা, দেন তুমি বুঝবা তোমার জন্য সেটা ইমপ্লিমেন্ট করা ভালো কিনা। তো ওইগুলো নিয়ে তোমাদের হেল্প করবো, সমস্যা নেই। বাট পরিশ্রমের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তোমাকে বারবার করতে হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তো তোমার কাছে যদি কখনো এরকম মনে হয়, ওই টাইমে একদম ডিরেক্টলি কী করবা, একদম ডিরেক্টলি তুমি বসবা যে আগের দেখো আগের থেকে তুমি শুরু করবা। মেইন কথা, তোমার কাজ এখন যখন মনে হয়েছে আমি অ্যাট আ টাইম ওই জিনিসটা স্টার্ট করবো, চিন্তা ভাবনা বাদ দিয়ে। নাম্বার 2 স্ট্র্যাটেজি মেক করা, যে আমার কোনগুলো বাকি আছে, কিভাবে পড়া উচিত, কোন টাইমে পড়া উচিত, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার টাইম কোন জায়গা থেকে লস হইতেছে। আমি কি মোবাইলে টাইম বেশি দিচ্ছি, আমি কি গল্পে বেশি টাইম দিচ্ছি, আমার কোন জায়গায় টাইম বেশি, নাকি আমি খাওয়ার সময় বেশি টাইম লাগায় খাইতেছি, বা আমি অন্য কোনো কাজ বেশি করতেছি, বা আমার বাসায় ডিস্ট্র্যাকশন আছে কিনা। বিভিন্ন জিনিস হইতে পারে, সেটা ফাইন্ড আউট করো। সেটা ফাইন্ড আউট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসো। বসার পরে নিজেকে মেন্টাল কাউন্সিলিং করো যে ধরো আমার নাম তুরাব, ঠিক আছে? যে দেখ তুরাব, তোর এরকম বাকি আছে, তুই একটু ভালো করার ট্রাই কর, তুই একটু তোর এই জায়গায় সমস্যা আছে, তুই এটা পারবি। নিজেকে নিজে মোটিভেট করো, খুব বেটার হবে এটা। বুঝতে পারছো? ফাইন্ড আউট করার প্রবলেমগুলো তুমি বলবো আচ্ছা তুরাব তোর এই জিনিসটা, নিজের মেন্টর হও, তোমার মেন্টর কেউ হবে না।
তোমার মেন্টর তুমি নিজে। বুঝতে পারছো? নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে ব্যাকআপ প্ল্যানটা মাথায় রাখা। এখন ব্যাকআপ প্ল্যানটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদিও আমি হচ্ছে আবেগের বশে বা পরিশ্রমের বশে পড়তেছি, তারপরেও কিছু টাইম হচ্ছে না ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। যেরকম কখন ব্যাকআপ প্ল্যান আমি তোমাকে বলি, ধরো তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ বা ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও নিচ্ছ। এখন এই মোমেন্টে তোমার কাছে মার্কস থাকুক বা না থাকুক, মার্কসের একটা ম্যাটার থাকে। তোমার কাছে মনে করো জিপিএ অনেক কম আছে, তো জিপিএ যদি তোমার কাছে এক্সট্রিমলি কম থাকে, তখন তুমি দেখবা যে তুমি যতই পরিশ্রম করো না কেন, তোমার একটা একটা মানে খুবই কি বলে এটাকে, ক্রনিক একটা চান্স থাকে যে তোমার না হওয়ার। বাস্তবতা, ঠিক আছে? যদি আমার জিপিএ অনেক কম আসে, সেক্ষেত্রে খুবই ক্রনিক একটা চান্স থাকে আমার না হওয়া। ওকে, সো তখন আমি কি করবো? তখন কি আমি একদম মেডিকেল এক্সাম দিবই না? জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে তখন আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, ভার্সিটি মেডিকেল একটা হাইব্রিড মডেল আছে। তোমার মেইন ফোকাসটা আসলে ভার্সিটিতেই করতে হবে, কিছু করার নেই। অপশন সুইচ করে ভার্সিটিতে এক্সাম দিতে হবে তোমাকে। তখন তুমি আসলে হচ্ছে ভার্সিটি প্রেপটা নিবা, তার সাথে হচ্ছে যে কমন জিনিসগুলো আছে সেগুলো পড়ে ম্যাথ তুমি অবশ্যই দিবা। কারণ এই আফসোস কখনো তুমি রাখবা না যে ম্যাথ জীবনে দেই নাই, ম্যাথের কোয়েশ্চেন কেমন হয় দেখি নাই, এটা দিবা। বাট অবশ্যই যার পড়া বাকি আছে, তার যদি 10 দিন আগেও থাকে যে আমার সিলেবাস বাকি আছে, অনেক পড়া বাকি আছে, সে 10 দিন পরিশ্রম করবে, যেন 10 দিন পরে তার ওই লাইফে গিয়ে আফসোস না হয় যে 10 দিন পড়লাম না, কিছু একটা যদি হতো। বুঝতে পারছো? তাই যে অবস্থায় থাকো ভাই, 2 মাস আছে, ইনাফ টাইম আছে। 2 মাস আগে তোমাদের আমি ভিডিওটা দিচ্ছি, অনেক আগে দিচ্ছি। তো একটু ট্রাই করো যে যেই মোমেন্টে এই ধরনের থটস মাথায় আসে, ওই মোমেন্ট থেকে পড়ালেখা করার। এবং অবশ্যই যে কোনো ডিস্ট্র্যাকশন যেটা তোমার পড়াকে হ্যাম্পার করতেছে, ইভেন ইফ যদি সেটা কোচিংও হয়, তাদেরকে সেই ক্ষেত্রে আমার হচ্ছে ইরাডিকেট করতে হবে বা হচ্ছে সরাইতে হবে। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আজকে তোমাদের সাথে টুকটাক কথাবার্তা। মানে মাইন্ড করছো কি না কেউ আবার জানি না, বাট মেইন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমি বাস্তব কথা বলছি, ঠিক আছে? যে মানে তোমার যেই মোমেন্টে হচ্ছে এরকম চিন্তাভাবনা আসুক, একদমই চিন্তাভাবনা না করে ওই মোমেন্ট থেকে পড়ালেখা স্টার্ট করো। কারণ দিন শেষে আমি তোমাকে বলি, এই বইটা যদি তুমি পড়ো, এই বইটা তোমাকে যে কোনো জায়গায় ব্যাকআপ দিবে, চিন্তা করার কোনো কারণ নেই। এই বইটা মানে আমি তোমাকে একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। তাহলে এই বইটার মধ্যেই যখন তুমি পড়তেছো ভালো মতো, এটা মেডিকেল স্ট্যান্ডার্ডও আছে, এর মধ্যে ভার্সিটি স্ট্যান্ডার্ড আছে, সবই আছে। ইভেন কেমিস্ট্রি যেটা আছে, কেমিস্ট্রি তুমি অনুশীলনীগুলোও করো, কেমিস্ট্রি তুমি যেগুলো বলে প্রবলেমগুলো সেগুলোও করো। মেডিকেল ওইটাই সেম জিনিস, বাট ঘটনাটা হচ্ছে পরিশ্রম বাড়াইতে হবে। তা আশা করি তোমরা প্রত্যেকেই হচ্ছে পরিশ্রমী, প্রত্যেকেই পরিশ্রম করতে পারো। বাট ঘটনা হচ্ছে তোমরা অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, মাথার মধ্যে অনেক গুজব ঢেকে যায়। 2 মাস আগে যদি আমি না পারি তখন কী হবে? গুজব টুজব ছাড়ো, পড়ালেখা করতে বসো, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, ভালো মতো পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।